বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের জানাচ্ছি স্বাগতম। আমি এম হাবিবুর রহমান, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। আমার ক্লাসের শিক্ষার্থী সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের এবং বাংলাদেশের সরকারি বেসরকারি পর্যায়ে সমাজকর্ম বিভাগে অধ্যয়নরত মাস্টার্সের সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগতম ও অভিনন্দন। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের পড়াবো সমাজকর্মের মাস্টার্সের কারেকশন অ্যান্ড কারেকশনাল সার্ভিসেস, অর্থাৎ সংশোধন ও সংশোধনমূলক সেবা, দ্বিতীয় অধ্যায় প্রিজন সিস্টেম অর্থাৎ কারাগার ব্যবস্থা সম্পর্কে। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম কারাগারের শ্রেণীবিভাগ ও কারাবন্দীদের শ্রেণীবিভাগ সম্পর্কে এবং বাংলাদেশের কারাগারের সীমাবদ্ধতা সম্পর্কে। আজ তোমাদের আলোচনা করব রোল অফ সোশ্যাল ওয়ার্কার ইন আফটার কেয়ার সার্ভিসেস, মুক্তিপ্রাপ্ত কয়েদিদের সেবা প্রদানে সমাজকর্মীর ভূমিকা সম্পর্কে। রোল অফ সোশ্যাল ওয়ার্কার ইন আফটার কেয়ার সার্ভিসেস, মুক্তিপ্রাপ্ত কয়েদিদের সেবা প্রদানে সমাজকর্মীর ভূমিকা। জেলফেরত ব্যক্তিদের সমস্যার অন্ত থাকে না। তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য নানা পদক্ষেপের প্রয়োজন হয়। এজন্য প্রথমেই পুনর্বাসনের প্রয়োজন পড়ে। এক্ষেত্রে সমাজকর্মীরা তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম। নিম্নে মুক্তিপ্রাপ্ত কয়েদিদের সেবা প্রদানের ক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা সম্পর্কে আলোচনা করা হলো। যারা বিভিন্ন দণ্ডে দণ্ডিত হয়ে অর্থাৎ শাস্তিপ্রাপ্ত হয়ে জেলখানায় জীবন অতিবাহিত করে, বিভিন্ন মেয়াদে সশ্রম বিনাশ্রম কারাদণ্ড ভোগ করে, যখন মুক্তিপ্রাপ্ত হয় তখন এই মুক্তিপ্রাপ্ত কয়েদিরা তাদের জীবনের অনেক অংশেই জেলখানা অতিবাহিত করার ফলশ্রুতিতে তাদের শারীরিক এবং মানসিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটে। তারা মুক্তিপ্রাপ্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সময় লাগে। আর এই স্বাভাবিক জীবনে ফিরে আসা সমাজকর্মীর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের আলোচনার মুখ্য বিষয় রোল অফ সোশ্যাল ওয়ার্কার ইন আফটার কেয়ার সার্ভিসেস, মুক্তিপ্রাপ্ত কয়েদিদের সেবা প্রদানে সমাজকর্মীর ভূমিকা সম্পর্কে। প্রকৃত সমস্যা চিহ্নিতকরণ, বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা, যোগাযোগ রক্ষা করা, কাউন্সেলিং এর ব্যবস্থা করা, আইনগত সহায়তা দান, নিজস্ব সম্পদের সদ্ব্যবহার, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ব্যবস্থা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, চিত্ত বিনোদনের ব্যবস্থা করা, বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা, সামঞ্জস্য বিধানে সহায়তা করা এবং অন্যান্য কার্যক্রম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন বিস্তারিত ব্যাখ্যা প্রদান করছি
রোল অফ সোশ্যাল ওয়ার্কার ইন আফটার কেয়ার সার্ভিসেস। মুক্তিপ্রাপ্ত কয়েদিদের সেবা প্রদানে সমাজকর্মীর যে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে সম্পর্কে প্রকৃত সমস্যা চিহ্নিতকরণ। জেলফেরত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য সমাজকর্মীর প্রথম কাজ হল ব্যক্তির প্রকৃত সমস্যা চিহ্নিত করা। অগ্রাধিকার ভিত্তিতে সমস্যার সমাধান করতে হবে। এজন্য সমাজকর্মী মুক্তিপ্রাপ্ত কয়েদিদের সাথে সাক্ষাৎ করবে, তার সাথে পেশাগত সম্পর্ক করবে এবং তথ্য সংগ্রহের জন্য তার গৃহ পরিদর্শন করবে। প্রকৃত তথ্য জানার পর ব্যক্তির সমস্যার সমাধানে উদ্যোগ নেবে। বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা। মুক্তিপ্রাপ্ত কয়েদিরা সাধারণত কর্মহীন থাকে। একদিকে কর্মহীন, অন্যদিকে সমাজে নেতিবাচক অবস্থার কারণে তাদের মধ্যে মানসিক বিপর্যয় নেমে আসে। সমাজকর্মী বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে তুলতে পারে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তাদের আয় রোজগারের ব্যবস্থা করা সম্ভব। যোগাযোগ রক্ষা করা। আফটার কেয়ার সেবাসমূহের ক্ষেত্রে সমাজকর্মীর আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হল মুক্তিপ্রাপ্ত কয়েদিদের সাথে যোগাযোগ ও নেটওয়ার্ক স্থাপন করা। এর মূল লক্ষ্য হল মুক্তিপ্রাপ্তদের খারাপ কাজ থেকে বিরত রাখা এবং সমাজের সকলের সাথে তারা যেন মিলেমিশে চলতে পারে সেই ধরনের পরিবেশ তৈরি করা। কাউন্সেলিং এর ব্যবস্থা। কাউন্সেলিং বলতে সমাজকর্মের সহায়তা বা সাহায্যকারী প্রক্রিয়াকে বোঝায়। জেলফেরত ব্যক্তি মুক্তি পাবার পর সমাজে তার অবস্থান স্বাভাবিক থাকে না। এ অবস্থায় সমাজকর্মী মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে কাউন্সেলিং এর মাধ্যমে পুনর্বাসিত করার চেষ্টা চালায়। আইনগত সহায়তা দান। আফটার কেয়ার সার্ভিসের ক্ষেত্রে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে সমাজকর্মী প্রয়োজনে আইনগত সহায়তা দিয়ে থাকে। কয়েদিদের মুক্তি পাওয়া থেকে শুরু করে যে কোনো ধরনের সমস্যায় আইনগত সহায়তা প্রদান করা সমাজকর্মীর অন্যতম কাজ। নিজস্ব সম্পদের ব্যবহার। মুক্তিপ্রাপ্ত ব্যক্তির পুনর্বাসনের জন্য সমাজকর্মী প্রথমেই ব্যক্তির সম্পদ চিহ্নিত করে। যদি দেখা যায় ব্যক্তির সম্পদ নিয়ে তাকে পুনর্বাসন করা যাবে, তাহলে অন্য কোথাও থেকে তার জন্য সহায়তা নিতে হবে না। এক্ষেত্রে সমাজকর্মীর মূল লক্ষ্য হল ব্যক্তির সম্পদের সদ্ব্যবহার। অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ব্যবস্থা। জেলফেরত ব্যক্তিদের সমাজ সহজে গ্রহণ করতে চায় না। এতে করে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এ অবস্থায় সমাজকর্মী সমাজের মানুষের ভ্রান্ত ধারণা নিরসন ও মুক্তিপ্রাপ্তদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ব্যবস্থা করে থাকেন। দৃষ্টিভঙ্গির পরিবর্তন। মুক্তিপ্রাপ্তদের ব্যাপারে সমাজে মানুষের দৃষ্টিভঙ্গি থাকে নেতিবাচক। ব্যক্তির মানসিকতাও স্বাভাবিক থাকে না। এ পরিস্থিতিতে সমাজকর্মী সমাজের মানুষ ও মুক্তিপ্রাপ্ত ব্যক্তির দৃষ্টিভঙ্গির ইতিবাচক করার প্রচেষ্টা চালায়। এর ফলে ব্যক্তি সহজেই সমাজের সামঞ্জস্য বিধানে সক্ষম হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুক্তিপ্রাপ্ত কয়েদিদের সেবা প্রদানে সমাজকর্মী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার মধ্যে চিত্ত বিনোদনের ব্যবস্থা করা। বিনোদন হল মনের খোরাক। মুক্তিপ্রাপ্ত ব্যক্তির মানসিক বিপর্যয়ের পিছনে বিনোদনের অভাব অনেকাংশে দায়ী। ব্যক্তি যেন বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে, এজন্য সমাজকর্মী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য বিনোদনমূলক কার্যক্রমের ব্যবস্থা করে। বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা। মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা সমাজে ফিরে স্বাভাবিক জীবনযাপন করতে চায়, কিন্তু তারা কারাগারের শাস্তি ভোগের সময় নানা রোগে আক্রান্ত হয়। মুক্তি পাওয়ার পর তাদের সুচিকিৎসা অত্যাবশ্যক। অন্যদিকে তাদের রয়েছে আর্থিক দৈন্যতা। এ অবস্থায় সমাজকর্মী মুক্তিপ্রাপ্তদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে ভূমিকা পালন করে। সামঞ্জস্য বিধানের সহায়তা।
জেল ফেরত কয়েদিরা সমাজে ফিরে সামঞ্জস্য বিধানে ব্যর্থ হয়, ফলে তারা স্বাভাবিক জীবনযাপনে বাধাপ্রাপ্ত হয়। সমাজকর্মী তাদের সমাজের সাথে খাপ খাওয়াতে সহায়তা করে থাকে। এক্ষেত্রে সমাজকর্মী সমাজ ও পরিবারকে ব্যক্তি সম্পর্কে ইতিবাচক করে তোলে। অন্যান্য কার্যক্রম: আফটার কেয়ার সেবাসমূহে সমাজকর্মী উপরোক্ত ভূমিকা ছাড়াও আরও যেসব পদক্ষেপ গ্রহণ করে থাকে সেগুলো হল শিক্ষা ও দায়িত্বশীলতার সুযোগ দান, সমষ্টির জনগণকে প্রেষিত করা, গৃহায়নের জন্য ঋণ সুবিধা, পরিবার কল্যাণ কর্মসূচি, সচেতনতামূলক কর্মসূচি, ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান প্রভৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা বিশদভাবে আলোচনা করলাম রোল অফ সোশ্যাল ওয়ার্কার ইন আফটার কেয়ার সার্ভিসেস, অর্থাৎ মুক্তিপ্রাপ্ত কয়েদিদের সেবা প্রদানে সমাজকর্মীর ভূমিকা। আমি অ্যাট এ গ্লান্স সমাজকর্মী কি কি পদক্ষেপ নিয়ে থাকেন, সে কি কি রোল প্লে করে তা আবার বলছি। প্রকৃত সমস্যা চিহ্নিতকরণ, বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা, যোগাযোগ রক্ষা করা, কাউন্সেলিংয়ের ব্যবস্থা, আইনগত সহায়তা দান, নিজস্ব সম্পদের ব্যবহার, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ব্যবস্থা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, চিত্ত বিনোদনের ব্যবস্থা করা, বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা, সামঞ্জস্য বিধান ইত্যাদি কার্যক্রম সমূহ একজন সমাজকর্মী করে থাকে, যাতে মুক্তিপ্রাপ্ত কয়েদি আবার স্বাভাবিকভাবে সুন্দরভাবে তার পরিবার ও সমাজের সাথে সামঞ্জস্য বিধান করতে পারে। A social worker helps aftercare services. He or she has acclimatized the society, অর্থাৎ সমাজের সাথে যেন আবার খাপ খায় চললে, পুনর্বাসিত হতে পারে, আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, জেল ফেরত অর্থাৎ মুক্তিপ্রাপ্ত কয়েদি যেন স্বাভাবিক সুন্দর জীবনযাপন করতে পারে, এই ব্যবস্থা গ্রহণের জন্য সমাজকর্মী তাকে সহায়তা করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বুঝতে পারছো। আজ আর নয়, তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমি আবার আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।